প্রায় ৯০০ কোটি টাকা ব্যয়ে নির্মিত দিনাজপুর গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়ক উদ্বোধনের মাত্র ৩ বছরের মাথায় সড়কটির একাংশ ভেঙে পড়েছে। কোথাও কোথাও তৈরি হয়েছে গর্ত। বেহাল এ সড়কে ঝুঁকি নিয়ে চলছে যানবাহন। প্রতিনিয়ত ঘটছে ছোট বড় দুর্ঘটনা। এদিকে মহাসড়কটি নির্মাণে অনিয়মের প্রমাণও মিলেছে দুদকের প্রাথমিক তদন্তে। সড়কটি দ্রুত সংস্কারের আশ্বাস দিয়েছে সড়ক ও জনপথ অধিদপ্তর। নির্মাণের মাত্র ৩ বছরের মাথায় চলাচলে ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে দিনাজপুর গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়ক। সড়কের বিভিন্ন স্থানে ভেঙে গেছে পিচ ঢালা রাস্তা। এবড়োথেবড়ো সড়কে প্রতিদিনই চলছে যানবাহন, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি। রাতে ঠিকমতো কিছু দেখা না যাওয়ায় দুর্ঘটনার সংখ্যাও বাড়ছে। গাড়ি সাইড কাটতে যাবো, সাইড হ্যান্ডেল কাটে না, তখন এই মুহূর্তে একটা অ্যাক্সিডেন্টের ঝুঁকিপূর্ণ, পিছন থেকে একটা গাড়ি এসে লাগিয়ে দেবে এরকম। কিন্তু আমাদের এই যে 2 চাকার ইঞ্জিনের গাড়ি সব থেকে এই যে কাটাকাটির কারণে খুব অসুবিধা হয়ে যাচ্ছে। যদি এটা দ্রুত মেরামত করা হয় তাহলে মোটামুটি ভালোই হয়। প্রায় ৯০০ কোটি টাকা ব্যয়ে নির্মিত এই ১০৭ কিলোমিটার সড়কটি উদ্বোধন হয়েছিল ২০২২ সালে। প্রতি কিলোমিটারে প্রায় ৮.৫ কোটি টাকা ব্যয় হলেও এরই মধ্যে সড়কটি পরিণত হয়েছে ঝুঁকিপূর্ণ এক মহাসড়কে। এলএমই সার্টিফাইড বিশ্বসেরা কপারে তৈরি ওয়ালটন কেবলস, যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ। এদিকে সড়ক নির্মাণে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখতে তদন্তে নেমেছে দুর্নীতি দমন কমিশন। দিনাজপুর দুদক কার্যালয়ের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, সড়ক নির্মাণে অনিয়মের কিছু সত্যতা প্রাথমিক তদন্তেই পাওয়া গেছে। তবে সৌজের কর্মকর্তারা বলছেন ভিন্ন কথা। তাদের দাবি, ওভারলোডিং বা অতিরিক্ত ওজনের যানবাহনের চাপেই এই অবস্থা। তবে যেসব স্থানে সমস্যা দেখা দিয়েছে সেগুলো দ্রুত সংস্কারের আশ্বাসও মিলেছে। ওভারলোডের ট্রাক যায়, এছাড়া আপনার পঞ্চগড় থেকে যে ভারী ট্রাকগুলো যায়, এই ট্রাকের কারণে কিছু কিছু জায়গা আমাদের আসলে রাটিংটা হয়েছে। মেশিন দিয়ে এখানে যে অংশটুকু রাটিং হয়েছে সেই অংশটুকু আমরা রিপেয়ার করে দেব। অনিয়মে জড়িতদের আইনের আওতায় আনার পাশাপাশি বেহাল আঞ্চলিক সড়কটি দ্রুত সংস্কারের দাবি ভুক্তভোগীদের। ডিবিসি নিউজ ডেস্ক।